প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের তরকারি। ডিমের তরকারি রান্না করা কিন্তু কোনো ব্যাপারই না, বাড়িতে সবাই পারেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে শর্টকাট ওয়েতে খুবই অল্প সময়ে এবং খুবই সুস্বাদুভাবে এই ডিমের তরকারিটা করে দেখাবো। স্পেশালি যারা ব্যাচেলর আছেন, যারা নতুন রাঁধুনি আছেন, তারা হয়তো এই রেসিপিটা দেখে একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। ডিমের তরকারি রান্না করার জন্য এখানে আমি 5-6টার মতো মুরগির ডিম সিদ্ধ করে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আমি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও সেমভাবে রান্নাটা করতে পারেন। এই ডিমের সাথে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি, শুধু ডিম ভাজার জন্য যতখানি লবণের প্রয়োজন আমি ঠিক ততখানি লবণ এখানে দিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে যে ডিমগুলো মেখে রেখেছিলাম সেগুলো এই গরম তেলে দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলি দেওয়ার সাথে সাথে কড়াইতে লেগে এটা ভেঙে যাবে। এবার ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার ওই একই তেলে আমি 2-3টার মতো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1 চা চামচ জিরা। এই জিরা আর তেজপাতাটাকে খুব ভালো করে ফোড়ন তুলে তারপর আমি এখানে ডিমের জন্য আলু কেটে রেখেছিলাম। এরকম ছোটো ছোটো পিস করে আলু কেটে রেখেছি, 3টার মতো আলু আমি দিয়ে দিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি যেহেতু বলেছি রান্নাটা আমি শর্টকাট ওয়েতে করব, তাই আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নামিয়ে নিয়ে নিই। আমি একসাথে আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার আলুটাও সাথে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও কিন্তু একসাথে বেরেস্তা হয়ে যাবে। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার তরকারি রান্না করার জন্য যতখানি লবণ প্রয়োজন ঠিক ততখানি লবণ দিয়ে আমি আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আলু আর পেঁয়াজটা কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা দিলে পরে যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এই ডিমের তরকারিটাতে কিন্তু আদা বাটাটা অবশ্যই দেবেন, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আমি যখনই ডিমের তরকারি রান্না করি একটু আদা বাটা দিই, আপনারা সেটা নাও দিতে পারেন, তবে একটু দিলে টেস্ট অবশ্যই ভালো আসবে। সাথে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। এবার এই সব কিছু মশলার সাথে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর তাছাড়া তরকারির রঙটাও দেখতে খুবই সুন্দর হবে। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং উপর দিয়ে এরকম তেল বের হয়ে গেছে, তখন বুঝবেন যে তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে ডিমগুলো আমরা অলরেডি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এখানেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করছি, একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। এই কাজটা আপনারা তাড়াতাড়ি করবেন না, অর্থাৎ গুঁড়ো মশলা দিয়ে সাথে সাথে ঝোলের জন্য জল দিয়ে দেবেন না, তাতে করে কিন্তু তরকারিটার রঙটা দেখতে সুন্দর হয় না। আপনারা যখনই মাছ বা মাংস বা ডিমও যদি রান্না করেন এইভাবে মশলাটাকে একটু কষিয়ে তারপর আমরা ঝোলটা দিয়ে দেব। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা ঝোল রাখবো না, কারণ ডিমের তরকারিতে একটু মাখা মাখা ঝোল রাখলে পরে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। আপনারা যদি ঝোলটা বেশি রাখেন অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যখন এটা টকবক করে ফুটা শুরু হয়ে আসবে এবং তরকারির ঝোলটা অনেকাংশে কমে যাবে, আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। এবার জিরে গুঁড়ো দিয়েও আমি 4-5 মিনিট রান্নাটা কমপ্লিট করব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ডিমের তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা শর্টকাট ওয়েতে আমি এই ডিমের তরকারিটা রান্না করলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার, খুব একটা বেশি সময় লাগেনি। আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে ডিমের তরকারি রান্না করে নেবেন।
স্পেশালি যারা ব্যাচেলর আছেন বা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে রান্নাটা করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে এবং দেখতেও তরকারিটা খুবই সুন্দর হবে। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।